অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা এইভাবে করতে বাধ্য হচ্ছি। এটা একটা ভীষণ ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে টিনাকে একা করে দেবার। হাসনাবাদ থানা থেকে সুদীপ্ত সরকারকে ডেকে পাঠানো হয়েছিল কি অপরাধে? বউকে নিয়ে পালায়? বউ কি গাছের আম যে কেউ পেড়ে নিয়ে পালিয়েছে? বউ কি 18 বছরের নিচে যে তাকে কিডন্যাপ করে নেওয়া হয়ে গেছে? সেদিন ওর হাজব্যান্ড মেরে পিটে মেয়েটিকে বাড়ি থেকে বার করে দিয়েছিল। এই ছেলেটিকে ফাঁসানো কেন হচ্ছে? সুদীপ্ত সরকার নামক ছেলেটিকে ফাঁসানো কেন হচ্ছে? ঠিক আছে, ছেলেটি এবং মেয়েটি যে কাজ করেছে সেটা হয়তো অসামাজিক, অনৈতিক, কিন্তু আইন বিরুদ্ধ কাজ তো তারা কিছু করেনি। ছেলেটিকে হাসনাবাদ থানায় ডেকে পাঠানো হয়েছে, তার পরিবারকে হাসনাবাদ থানায় ডেকে পাঠানো হয়েছে কি অপরাধে? কি অপরাধে? তাদের বিরুদ্ধে অপরাধ কি? একটি মেয়েকে সমাজ মাধ্যমে কলুষিত করা হয়েছে, সেটা কার দ্বারা? সেই মেয়েটিকে সমাজ মাধ্যমে কলুষিত করা হয়েছে এবং করা হয়ে চলেছে শুধুমাত্র তার হাজব্যান্ডের দ্বারা। পর্দা ডালতে গিয়ে এখন এই ছেলেটিকে বলির বকরা বানানো হচ্ছে। এই ছেলেটি তো মেয়েটি কোনো মানে অসম্মান এবং অপমান হতে দেয়নি। আজকে এই যে লোকটি যাকে ঢাকতে এসে এইরকম অবাস্তব কথা বলা হচ্ছে, সেই লোকটি কিন্তু তার কল রেকর্ড আমরা কিন্তু বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের লাইভ থেকে ভিডিও থেকে জানতে পাচ্ছি। গলাটা শুনে কিন্তু তারই লাগছে, তারই গলা মনে হচ্ছে। এবার সেখানে আমরা কিন্তু শুনতে পাচ্ছি বিবাহিত একটি মেয়ের সঙ্গে এফবিতে চ্যাট করেছে, মেয়েটিকে ফাঁসিয়েছে, মেয়েটির সঙ্গে দূরে গিয়ে কোন শোল মাছের জায়গায় গিয়ে দেখা করেছে এবং তারপর মেয়েটির সঙ্গে বিভিন্ন ইয়েতে লিপ্ত হয়ে কল রেকর্ড থেকে আমরা জানতে পারছি সে সরে আসার চেষ্টা যখন করছে, মেয়েটি তখন ফোন করে অভিযোগ করছে। এই জিনিসটি আমরা কিন্তু কল রেকর্ড থেকে জানতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই লোকটির কিন্তু মানে এই রকম পরকীয়া করার এবং মেয়েদের জীবন নষ্ট করার উদাহরণ এর আগেও আছে। নিজের দিদির জীবনটিও নষ্ট করে রেখেছে, মানে তার পেছনে কন্টিনিউ লেগে আছে যবে থেকে ওই দিদি ওকে চ্যানেলটি খুলে দিয়েছে, তবে থেকে সে কৃতজ্ঞের মতো দিদির পেছনে হাত ধুয়ে পড়ে আছে। দ্বিতীয় কথা, স্ত্রীর দ্বারা একটা ভুল হয়ে গেছিল, সেই ভুলটিকে সে বেঁচে খাচ্ছে। আজকে এই ছেলেটিকে ধমকি দেয়া হচ্ছে। এই ছেলেটিকে ভার্চুয়ালি, ইনি নন ওয়াইটি পার্সন, তো ইনি ওয়াইটিতে নেই, সুতরাং ইনি ওয়াইটির গেমগুলো বুঝতে পারবেন না। এইটি ভেবে এনাকে ভার্চুয়ালি ধমকি দেয়া হচ্ছে যে তুমি কোনোভাবেই ওই মেয়েটির সঙ্গে অ্যাসোসিয়েটেড থেকো না। ডিয়ার ফ্রেন্ডস, এই যে ভদ্রলোক দীপ্তবাবু, ইনি কেমন কেউ জানে না, আমরা কেউ জানি না। ঠিক আছে, তো এনার সঙ্গে টিনার একটা চ্যাটিং সম্পর্ক হয়েছিল, আমরা শুধু এইটুকু জানি। হ্যাঁ, ইনি কেমন আমরা কিন্তু কেউ জানি না, সুতরাং এনাকে নিয়ে আলোচনা করা ওয়াইটিতে উচিত নয়। কিন্তু যেটুকু শুনেছি, দেখুন, আজকে ওই লোকটার সম্বন্ধে কল রেকর্ড বেরোচ্ছে, সে বারবার বলছে ফোনে আমি কিছু শুনবো না, ফোনটা হ্যাক করা আছে। কত দূর চতুর এবং চালাক লোক, বুঝতেই পারছেন? তার মানে বহু এরকম কাজ করা ওর অভ্যেস আছে। ও জানে যে কল রেকর্ড মানে ফোন ট্যাপ হতে পারে। বারবার তাকে বলছে মেসেঞ্জারে ফোন করো, হোয়াটসঅ্যাপে ফোন করো, পুরনো কথা আমি শুনবো না, মানে কাজ হয়ে গেছে, মুখ মুছে বাই বাই। এইবার এই ভদ্রলোকের সম্বন্ধে আমরা কি এরকম কোনো কথা শুনেছি? এই ভদ্রলোকের একটি বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, সেটা কিন্তু ওয়াইটিতে আসেনি, সুতরাং এই নিয়ে আলোচনা করা কিন্তু অপরাধ। সে মানুষটি ওয়াইটিতে নেই। এই মেয়েটিকে বলা যেতে পারে কারণ ও ব্লগার, বুঝতে পারছো? কন্ট্রোভার্সি করাই যেতে পারে মেয়েটিকে নিয়ে, কিন্তু ভদ্রলোকটিকে নিয়ে বলা যায় না। দ্বিতীয় কথা, সেই লোকটির সম্বন্ধে আমরা কী শুনেছি? সেই লোকটির সম্বন্ধে আমরা শুনলাম সে একটি মেয়েকে ঠকিয়েছে। কল রেকর্ড থেকে কিন্তু তাই প্রমাণিত হচ্ছে এবং কল রেকর্ড শুনে তাই প্রতীত হচ্ছে যে মেয়েটি অভিযোগ করছে যে তুমি সব কিছু করে টোরে এখন আমার থেকে সরে যেতে চাইছো, আমি ফোন করছি তুমি ফোন তুলছো না, হেন তেন নানা রকম কথা আমরা শুনলাম। পুরো আওয়াজটা আমরা শুনলাম, কিন্তু কোনো এক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে একটুখানি বিকৃত করে শুনলাম, কোনো কন্টেন্ট ক্রিয়েটার পুরো ছেড়েছেন আওয়াজটি। ঠিক আছে, আচ্ছা, এই লোকটিকে দেখো তো, এই দীপ্তবাবু, ইনি তো ওই একই কাজ করতে পারতেন। এই যে লোকটা, যার হয়ে উনি বলতে এসছেন, কারণ যে পাতানো সম্পর্কের মহিলাটির চ্যানেলে উনি বার্তা দিচ্ছেন, সে যার হয়ে উনি একটা এক্সটেন্সিভ লাইভ করেছিলেন, যেটাতে এই মেয়েটিকে নষ্টা মহিলা বলেছিলেন।
কোন অধিকারে বলেছিলেন আমি তো জানি না, কারণ সমাজসেবীর কাজ হচ্ছে, যেটুকু আমার জানা, সমাজে যদি অশান্তি থাকে সেটাকে সাবডিউ করা, সমাজে অশান্তিকে উস্কে দেয়া কোন সমাজসেবীর কাজ আমি কিন্তু জানি না। তো ইনি বলেছিলেন নষ্টা মহিলা, কারণ সে নাইটি পরে, তাই যাই হোক। তো এই লোকটাকে তো আমরা দেখছি এফবিতে আলাপ করে, তার সঙ্গে উড়ে উড়ে শোল মাছের জায়গায় গিয়ে তার সঙ্গে নানা রকম কী হয়েছে সেটা জানি না, কল রেকর্ডে যেটুকু শুনেছি। তারপর সে মেয়েটি অভিযোগ করছে যে তুমি এখন আমার থেকে তুমি হাত ছাড়াতে চাইছো, আমার পেছন ছাড়তে চাইছো। আর এই লোকটি বারবার বলছে পুরোনো কথা আমি শুনবো না। কিন্তু এই দীপ্তবাবু, ইনিও তো একই কাজ করতে পারতেন। তাহলে এই মেয়েটির কি সাংঘাতিক দুরবস্থা হতো বুঝতে পারছেন? তাকে মেরে ধরে তার শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই সময় এই দীপ্তবাবুটি যদি পাশে এসে না দাঁড়াতেন, মেয়েটি আজকে পানির জলে ভেসে যেত। সে কিন্তু তা তো করেনি। সে ভুল করেছে, সে মেয়েটিও ভুল করেছে, লোকটিও ভুল করেছে, কিন্তু সেই ভুলের দায়িত্ব সে নিয়েছে, রেসপন্সিবিলিটি নিয়েছে। সে মেয়েটির হাত ধরে এতদিন ছিল, যতদিন না মেয়েটি নিজে থেকে বলেছে যে আমার সন্তানের মঙ্গলের জন্য আপনি সরে দাঁড়ান, তখন সে সরে দাঁড়িয়েছে। ওই লোকটি দুটি চ্যানেল কেড়ে নিয়েছিল, একটি এই মেয়েটির বিয়ের আগের চ্যানেল, আর একটি মেয়েটির বহু কষ্টে তৈরি করা 200K একটা চ্যানেল, যার পুরোটা না হলেও অর্ধেকটার কৃতিত্ব মেয়েটি দাবি করতেই পারে। কিন্তু এই ভদ্রলোক নিজের চ্যানেলটি শৈশাবুত করে আইনত মেয়েটিকে দান করেছেন। এইবার বিচার করুন তো কে ভালো কে মন্দ। দ্বিতীয় কথা, এই ভদ্রলোককে পরিবার শুদ্ধ থানায় ডেকে পাঠানো হচ্ছে কেন? এনার দোষটা কি? বউ চুরি করে নিয়ে গেছে, বউ আন্ডার এজ, তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। এ কোন ধরনের কথা? বউ কি গাছের আম, তাকে পেড়ে নিয়ে চলে গেছে? মেরে ধরে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন এই লোকটি ধারে কাছেও ছিল না। বউ চুরি করা হয়েছে, এ কোন ধরনের কথাবার্তা? এর ওপর বেস করে আইন চলে? তাকে থানায় ডেকে তাকে প্রেসারাইজ করা হয়েছে, এর ওপর বেশ করে আইন চলে, কারণ সে বউ চুরি করেছে। দ্বিতীয় কথা, কাকে কভার করার চেষ্টা করা হচ্ছে? কাল অবধি ওই লোকটা নিজের চ্যানেলে বসে ফোকলা, গামলা, শাঁকচুন্নি, তারপরে নাইটি পরে ঢ্যাং ঢ্যাং করে নোংরামো করছে, তার বাপ নোংরামো করছে, তার মা নোংরামো করছে, তার 65 বছরের ঠাকুমা নোংরামো করছে, এই সমস্ত বলল। একটি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটারকে রীতিমতো উস্কে 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 তাকে দিয়ে নোংরামো করাচ্ছে, একটি নোংরা কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে গালিগালাজ করাচ্ছে, যার চ্যানেলে বসে বার্তাটি দেয়া হচ্ছে। তাহলে এই মেয়েটির পরিবারকে কলুষিত কে করছে? শাক দিয়ে মাছ ঢাকতে এলে অন্তত দর্শকরা বিপথেগামী তো হবেন না। এই যে ভদ্রলোকটিকে ভার্চুয়ালি থ্রেটেন করা হচ্ছে যে ওনার নামে কেস দেয়া হবে হেন তেন, আমার মনে হয় ভদ্রলোকটি ওয়াইটিতে নেই। ওয়াইটির গেমটা না বুঝলেও দুনিয়াতে তো অনেক দিন আগেই এসছেন, ইন্টেলিজেন্সটা তো আছে, সুতরাং এইগুলো গেমটা উনি খুব ভালো করে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এরা কি চাইছে জানো তো? মেয়েটাকে পুরোপুরি একা করে দিতে। মেয়েটি কিন্তু সেই ভদ্রলোকটিকে বলেছে, এবং তারা খুব গ্রেসফুলি পার্টিং করেছে, তারা গ্রেসফুলি একজনের থেকে সরে গেছে। ঠিক আছে, ওই ভদ্রলোকটি, তার কাছে নিশ্চয়ই এই মেয়েটির চ্যাট ছিল, আরও অনেক জিনিস আছে, তারা ফোনে কথোপকথন করেছে। ওই ভদ্রলোক একটি চ্যানেল খুলে মেয়েটিকে তো বিক্রি করতে বসেননি। কিন্তু এই লোকটা এখনও অবধি খাটো কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে সেই চ্যাট রিভিল করিয়ে চলেছে। মেয়েটি এবং মেয়েটির পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু যাকে অলরেডি নির্বস্ত করে দেয়া হয়েছে তার আর কিসের ভয়? সম্পূর্ণ একটি ভুল বার্তা আমি শুনলাম, কারণ এই লোকটি, এই যে দীপ্তবাবু, যেরকমই হোক, কিন্তু যে কথাগুলি এনার সম্বন্ধে বলা হচ্ছে এই কথাগুলি কোনোটাই কারেক্ট নয়। সমাজে মেয়েটির পরিবারকে কলুষিত করেছে সেই লোকটা, এবং সেই লোকটির পরিবারকে কলুষিত করার চেষ্টা এই ভদ্রলোক করেননি। তো এনার তো চ্যানেলও নেই, ওয়াইটিতে কারোর সঙ্গে ইনি কথাও বলেন না। মানে আমি একটা অদ্ভুত ভ্রান্ত জিনিস কিভাবে সমাজে ছড়ানোর চেষ্টা হচ্ছে সেটা দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। মেয়েটির ওপর মানসিক দেয়া হচ্ছে, মানসিক চাপ দেয়া হচ্ছে, যাতে মেয়েটি কোনোভাবে এমন একটি গ্রুপের সঙ্গে যোগাযোগ করে যারা তাকে ধরে নিয়ে গিয়ে সেই মৃত্যুপাদে ভরে দিয়ে আসবে। তাদের কাছে আগের একটি কেস তারা এইভাবে নাকি সলভ করেছে, এই কেসটিও তারা এইভাবে সলভ করে দেবে।
সেটি কেস, কিন্তু মেয়েটি সেখানে যেতে চায় না এবং যাদের বাড়িতে তাকে ভরে দিয়ে আসার ষড়যন্ত্র করা হচ্ছে তারাও তাকে ফেরত নিতে চায় না, ফেরত নিতে চায় না, কারণ লোকটির এখন নেশা ধরে গেছে। বুঝতে পারছো কি বলছি? কল রেকর্ড থেকে আমরা যা জানতে পারছি, লোকটিও তো খুব একটা লয়াল নয় বা স্ত্রীর শোকে কাতর নয়। সে তো নিজের, তাছাড়া তার ব্লগেও তো দেখিয়েছে গোলাপি ব্যাগ, কাশি, অসুস্থ ছেলেকে, জোড়ো ছেলেকে বাড়িতে ফেলে দিয়ে গিয়ে, ইমিউনিটি ডিসঅর্ডারের ছেলেকে বাড়িতে ফেলে দিয়ে গিয়ে পরকীয়ার হিন্ট দেয়া হচ্ছে। যার সঙ্গে বসে পরকীয়াটি করা হয়েছে তার ফটোটা দেখানো না হলেও পুরোপুরি ওখানে যে কেউ রয়েছে, কারোর সঙ্গে ডেটিং হচ্ছে, কারোর সঙ্গে খাবার খেতে যাওয়া হয়েছে, সেটি পুরোপুরি দেখানো হচ্ছে। সুতরাং এখন এই জিনিসগুলো বাইরে আসছে বলে এটা কি উল্টো চাপ দেওয়ার চেষ্টা করলো একজন আর ভুগবে অন্যজন? হ্যাঁ, আমার মনে হয় না, কারণ ওআইটিতে তো কোনো কেস হচ্ছে না। সুতরাং আমার মনে হয় এটা দর্শকদের বলে একটা ভ্রান্ত জিনিস মানে ওআইটিতে ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয় না দর্শকরা এত বোকা।